পশ্চিমবঙ্গে যে 6টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে। সারা বাংলা জুড়ে সবুজ ঝড়। বাংলার মানুষজন আরো আরেকবার প্রমাণ করে দিয়েছেন তাদের ভরসা, তাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের ওপর, মমতা ব্যানার্জির ওপর। এইরকম অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের সবুজ ঝড়, আর তার মধ্যেই হতে চলেছে পালা বদল। কিসের পালা বদল? তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পালা বদল। ইতিমধ্যেই রাস্তাঘাটে, চায়ের দোকান থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গায় গুঞ্জন তৃণমূলে বড়সড় পালাবদল হতে চলেছে। শোনা যাচ্ছে বহু পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান তো বটেই, সঙ্গে চেঞ্জ হতে চলেছে বিভিন্ন টাউন ব্লকের সভাপতি, এমনকি জেলা সভাপতি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোকে তৃণমূল কংগ্রেস সংগঠনগতভাবে সাংগঠনিক জেলায় ভাগ করেছে। পশ্চিমবঙ্গের এরকম সমস্ত সাংগঠনিক জেলায় সভাপতি রয়েছে। শুধুমাত্র একটি সাংগঠনিক জেলা ব্যতিক্রম, সেখানে কোনো সভাপতি নেই। সেই সাংগঠনিক জেলা উত্তর 24 পরগনা জেলার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা, যেটি বেসিক্যালি ব্যারাকপুর সাব ডিভিশনের অন্তর্গত। বীজপুর থেকে শুরু করে দমদম পর্যন্ত, অর্থাৎ কাঁচরাপাড়া থেকে শুরু করে দমদম পর্যন্ত যেই অঞ্চল রয়েছে সেটি ব্যারাকপুর সাংগঠনিক জেলা। এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেলা পার্টি অফিস টিটাগড়ে, টাটা গেটে। প্রসঙ্গত বলে রাখি, এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রথম সভাপতি হয়েছিলেন পার্থভৌমিক। পার্থভৌমিক মন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বা মন্ত্রী মনোনীত হওয়ার পরে সেই স্থান ফাঁকা হয় এবং সেখানে সভাপতিত্বের দায়িত্ব নেন তাপস রায়। পরবর্তীকালে আমরা দেখেছি তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, পরাজিত হয়েছেন এবং এখন তাপস রায় প্রায় খবরের অন্তরালে, তাকে আর খবরে দেখা যায় না। তাপস রায় চলে যাওয়ার পরে এই সাংগঠনিক জেলা অর্থাৎ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতির পদটি ফাঁকা রয়ে গেছে। অর্থাৎ গোটা বাংলায় যতগুলো সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের রয়েছে তার মধ্যে শুধুমাত্র একটি সাংগঠনিক জেলাতেই সভাপতি ছিল না, সেটি হলো দমদম ব্যারাকপুর। এই আবহে অর্থাৎ যেই রদবদল তৃণমূল কংগ্রেসে হতে চলেছে, সেখানে আশা করাই যাচ্ছে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস সভাপতি পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কে সভাপতি হতে পারে, সেই নিয়েই আজকের পর্ব। ইতিমধ্যে আপনারা জানেন যে এই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় দুটি লোকসভা রয়েছে, একটি ব্যারাকপুর লোকসভা এবং একটি দমদম লোকসভা। ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থভৌমিক, দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়। এই দুটি লোকসভা মিলিয়ে মোট 14টি বিধানসভা রয়েছে, যার মধ্যে একটি বাদ দিয়ে বাদবাকি 13টিতেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন। শুধুমাত্র ভাটপাড়ায় বিধায়ক হয়েছেন অর্জুন সিং এর পুত্র পবন সিং, যিনি বিজেপির প্রতীকে মনোনীত হয়েছেন। এছাড়া সমস্ত বিধানসভায় অর্থাৎ বাদবাকি 13টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা সবাই বিধায়ক নির্বাচিত হয়েছেন। এখন প্রশ্ন, কে হতে পারে এই সাংগঠনিক জেলার সভাপতি? ইতিমধ্যেই আমি বলেছি, আপনারা জানেন যে এই সাংগঠনিক জেলার প্রথম সভাপতি ছিলেন পার্থভৌমিক। তিনি পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন বলে তাকে এক ব্যক্তি এক পদ নিয়ম অনুযায়ী তাকে সরে যেতে হয়েছিল। বর্তমানে তিনি সাংসদ। সুতরাং পার্থভৌমিক যে পুনরায় এই জেলার সভাপতি হবেন সেই আশা খুব ক্ষীণ, এবং পার্থভৌমিক নিজে আবার সেই দায়িত্ব নেবেন কিনা সেই বিষয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। আবার ওদিকে নির্মল ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রবীণ তৃণমূল কংগ্রেসে, তিনি অলরেডি এই সাংগঠনিক জেলার চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। সুতরাং তিনিও যে সভাপতি হবেন সেরকম কোনো আশাও নেই। উঠে আসছে যে সমস্ত নামগুলো, তার মধ্যে রয়েছেন অনেক মন্ত্রী, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, সুজিত বসু এবং খড়দার বিধায়ক যিনি নির্বাচিত হয়েছেন, পরবর্তীকালে মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন, শোভনদেব চট্টোপাধ্যায়। এবার যেহেতু তারা মন্ত্রী, তাই এক ব্যক্তি এক পদ নিয়ম অনুযায়ী তারাও এই সাংগঠনিক জেলার সভাপতি হবেন কিনা সেই বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। বাকি রইল যে সমস্ত বিধায়ক, তার মধ্যে রাজ চক্রবর্তী সেলিব্রিটি বিধায়ক, অদিতি মুন্সি সেলিব্রিটি। সুতরাং তাদের দিয়েও যে সংগঠনের কাজ তৃণমূল করাবে সে বিষয়েও বেশ প্রশ্ন থেকেই যায়। তাহলে বাকি রইল কারা? ডাকাবুকো লিডারদের মধ্যে বাকি রইল সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম থেকে শুরু করে ওদিকে মদন মিত্র। বরানগরের বিধায়ক তাপস রায় ছেড়ে চলে যাওয়ার পর সেখানে উপনির্বাচন হয়, সেখানে বিধায়িকা হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। এই সমস্ত নামগুলোর মধ্যে যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে দেখতে পাবো সোমনাথ শ্যাম, যার কথা বললাম, জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি অলরেডি তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছেন এই জেলায়। সুতরাং সভাপতি হিসাবে, জেলা সভাপতি হিসাবে তার নাম যে বিবেচনা হবে সেটিও ক্ষীণ। বাকি যে সমস্ত নাম রয়েছে তার মধ্যে সুবোধ অধিকারী এবং মদন মিত্র, এই দুটি নাম জেলা সভাপতি হিসাবে বিবেচ্য হতে পারে। মদন মিত্র দীর্ঘদিনের বিধায়ক, তিনি বহু দায়িত্ব সামলেছেন এবং তার বিরুদ্ধে যেহেতু প্রভাবশালী তকমা ছিল সেই কারণে পরবর্তীকালে
তাকে মন্ত্রিত্বও দেওয়া হয়নি, তিনি শুধুমাত্র বিধায়ক রয়েছেন। এবার দল তাকে সংগঠনের দায়িত্বে পুনরায় আনে কিনা সেটিও দেখার, নাকি দল ভবিষ্যতে তাকে আবার মন্ত্রিত্বে ফিরিয়ে নিয়ে যাবেন সেই বিষয়েও কিন্তু যথেষ্ট আশা দেখা যাচ্ছে। তাহলে বাকি রইল সুবোধ অধিকারী। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, তিনি 2021 সালে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোটে লড়েন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভ্রাংশু রায়কে পরাজিত করে বিধায়ক মনোনীত হন। তার আগে যখন সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিল, শুভ্রাংশু রায় থেকে শুরু করে মুকুল রায়, অর্জুন সিং সবাই চলে গিয়েছিল, 2019 সালে অর্জুন সিং যখন সাংসদ নির্বাচিত হন, এই ব্যারাকপুর বেল্টে প্রচুর অত্যাচার বিজেপি করেছিল। প্রচুর দোকানপাটে আগুন সংযোগ করা হয়েছিল, বহু স্কুল কলেজ দীর্ঘদিন বন্ধ ছিল ভাটপাড়ার বুকে। গোটা ব্যারাকপুর জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়েছিল, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের হাতে গোনা কয়েকটি পার্টি অফিস বাদ দিলে ম্যাক্সিমাম পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল, নয় বিজেপি দখল করে গেরুয়া রঙে রঙিন করেছিল। সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন 2019 সালের জুন মাসে, অর্থাৎ 16 জুন কাঁচরাপাড়ায় জয় সঙ্গের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তাকে যোগদান করান এবং তারপরে তাকে বীজপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়। তৎকালীন সময়ে গোটা উত্তর 24 পরগনা জেলার জেলা কমিটিতেও সুবোধ অধিকারীকে দায়িত্ব দেওয়া হয় এবং এই গোটা ব্যারাকপুর সাব ডিভিশন জুড়ে রীতিমতো সুবোধ অধিকারী দৌড়ে নিজের বাহুবলের জোরে, নিজের ক্ষমতার জোরে তৃণমূলের ভেঙে পড়া সংগঠনকে পুনরুদ্ধার করতে লেগে পড়েন। মানুষ সুবোধ অধিকারীর মধ্যে একটি ভরসার জায়গা দেখতে পায়। যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রায় ঘরে ঢুকে গিয়েছিল, রাস্তায় বেরোতে ভয় পাচ্ছিল, তারা সুবোধ অধিকারীর নেতৃত্বে বাইরে বেরিয়ে আসে, মিছিল, মিটিং, সভা সমিতি করতে থাকে। পুনরায় সংগঠিত হতে থাকে ব্যারাকপুর সংসদীয় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। ধীরে ধীরে দিন যায়, গঙ্গা থেকে অনেক জল বয়ে যায়। সুবোধ অধিকারী ব্যারাকপুর ব্যাপী তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে তোলে। শুধু ব্যারাকপুর লোকসভা অঞ্চল নয়, তার বাইরেও দমদম, সোদপুর, খড়দা, টিটাগড় বিভিন্ন এলাকা থেকে সুবোধ অধিকারীর সঙ্গে মানুষজন দেখা করতে আসে। ফলে এই জেলাব্যাপী, অর্থাৎ এই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলাব্যাপী সুবোধ অধিকারীর একটি পরিচিতি রয়েছে। সাধারণ কর্মীদের মধ্যে সুবোধ অধিকারীকে নিয়ে রয়েছে একটি বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। এবং সুবোধ অধিকারী দেখানদারি পছন্দ করেন না, খুব সাইলেন্টলি কাজ করতে ভালোবাসেন। বীজপুর অঞ্চলে যারা থাকেন এবং বীজপুর লাগোয়া যে সমস্ত এলাকা আছে তারা জানেন সুবোধ অধিকারী খুবই কর্মী দরদী একজন মানুষ এবং কর্মীদের বাড়ির যে কোনো অনুষ্ঠান, পলিটিক্যাল অনুষ্ঠান, সমস্ত জায়গায় সুবোধ অধিকারী নিজে পৌঁছান এবং সময় দেন। ফলে সাধারণ কর্মীদের একটি ভরসার জায়গা সুবোধ অধিকারী। তাই অধিকাংশ কর্মীরা মনে প্রাণে চাইছেন যে এই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করুক। এখন দেখার দল কি ভাবছে, তার কারণ দল ভাবতেই পারে যারা অলরেডি এমএলএ, এমপি, মন্ত্রী রয়েছেন তাদের না দিয়ে নতুন কোনো নেতৃত্ব তুলে আনা হোক। আবার দল এরকমও ভাবতে পারে অলরেডি যে সমস্ত নেতৃত্ব টেস্টেড অ্যান্ড ভেরিফাইড তাদের মধ্যে থেকেই কোনো একজনকে দায়িত্ব দেওয়ার। এবার দেখার কে হয় এই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। তবে এই এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে অধিকাংশ মানুষজন, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীরা বিশ্বাস করছেন, ভাবছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিতে চলেছেন সুবোধ অধিকারী। দর্শক বন্ধুরা, আপনারা যারা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় থাকেন, আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।